দেবদার নিজেই নিজের শত্রু হয়ে উঠলো, কেন এটা করলো দাদা? আর এই জিনিসটা নিয়ে এখন একটা খুব মারাত্মকভাবে হয়ে রয়েছে গোটা মার্কেট জুড়ে। ইভেন কি সবাই মানে খুব এক্সাইটেড হয়ে রয়েছে অ্যাবাউট খাদান, নট লাইক টেক্কা। এবার তাহলে ব্যাপারটা কেন, মানে দেবদা জেনে বুঝে তাহলে টেক্কা রিলিজের আগে কেন খাদানের টিজারটাকে নিয়ে এলো? অনেকে এটা বলতে পারে, অনেকে বলতে পারে টেক্কার হাইপ তো সেরকম নেই। তো এই জিনিসটা একদম কমপ্লিটলি মিথ্যা কথা, ভুল কথা। টেক্কার হাইপ যদি না থাকে তাহলে টেক্কা ওই লেভেলের ভিউজটা কী করে জেনারেট করে? একটা মোশন পোস্টার এসেছে, যেটা রুক্মিণীদির লুকটা আগে থেকে আমাদের কাছে চলে এসেছিলো, তারপরেও সেই লুকটা যখন আমাদের কাছে আসছে একটা পোস্টারের মারফত, সেই লুকটা লিটারালি ভাইরাল হয়ে যাচ্ছে। মানে দেবদার নিজের পেজ থেকে ওরকম হিউজ মার্জিনের ভিউজ আসছে, ওরকমই হচ্ছে। দেখো টেক্কা তো আবার বলছি, টেক্কার যা বাজেট, টেক্কার যা অনেক সেফ প্রজেক্ট, মানে সেটা মিউজিক রাইটস বিক্রি হয়ে গেছে, সেটা প্রি সোল্ড হয়ে গেছে, ছবিটার একটা হাইপ রয়েছে, একটা সার্টেন দর্শক রয়েছে, দেবদার অডিয়েন্স রয়েছে, দুর্গাপুজো প্লাস সৃজিত মুখার্জি রয়েছে। তো এত কিছু টেক্কার সাথে ওয়ার্ক করবে, এটা তো আমি এতদিন ধরে বলে আসছি। কিন্তু ওয়াই দেবদা নিজেই নিজের শত্রু হয়ে উঠলেন কেন? এখন অনেকেই বলা বলি করছে যে ঠিক আছে টেক্কা তো ঠিক আছে, খাদানের জন্য বেশি এক্সাইটেড, বা এখন অনেকেই খাদানের চাপে, মানে ইভেন কি বড় বড় ইউটিউবাররাও বলছেন যে খাদানের চাপে কিন্তু টেক্কা একটু চাপে পড়তে পারে, বা খাদানের যতক্ষণ না টেক্কার কিছু মারাত্মক কিছু আসছে ততক্ষণ কিন্তু এক্সাইট করছে না খাদানের জন্য। তো খাদান এত সুন্দর জিনিসপত্র দেখিয়ে দিয়েছে, এত মারাত্মক একটা টিজার হয়ে গেছে। এবার ন্যাচারালি কমার্শিয়াল ছবির টিজারটা খুব একটা আমাদের বাংলায় ভালো হয় না। এবার এক্ষেত্রে যেহেতু হয়ে গেছে, সেহেতু আরও বেশি করে চাপ সৃষ্টি করেছে, এমন কথাই কিন্তু বলা হচ্ছে। প্রথমত বলি যে দেবদা কিন্তু এটা জেনে বুঝে করেছে। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো, দেবদা এটা জেনে বুঝে করেছে। কারণ দেবদা চাইছিল যে এত আলোচনা হোক খাদান নিয়ে, যেটা নিয়ে বাংলা কমার্শিয়াল ছবি এত দিন ধরে আলোচনাই করেনি। মানে বাংলা কমার্শিয়াল সিনেমা যাই আসতো আর কি, সেটা এমন কিছু হতো না এতদিন ধরে যেটা নিয়ে এত আলোচনা হতে পারে, এত কিছু হতে পারে। তো দেবদা এটাই চাইছিল অ্যাকিউরেটলি, যাতে একটা লং টার্ম প্রমোশন হয়। লাইক বাঘা যতীনের ক্ষেত্রেও মনে করে দেখো, দেবদা কিন্তু প্রচুর সময় জুড়ে প্রমোশন করেছিল, এবং প্রচুর মানে ম্যাসিভ প্রমোশন করেছিল, এবং সেটা কিন্তু একটা লং টার্ম প্রমোশন ছিল। এবং দেবদা এটা চাইছে যে আলোচনা হোক, টেক্কার থেকে বেশি আলোচনা খাদান নিয়ে হোক। কারণ উনি একজন মানে কী বলে বিচক্ষণ প্রডিউসার, উনি জানেন কোনটা থেকে কিভাবে টাকা তুলতে হবে। ওটা ওনাকে শেখাতে হবে না, ওটা ওনারই কাজ। ইয়েস, তুমি ঠিকই শুনছো। মানে আমি লিটারেলি অবাক হয়ে যাচ্ছি যে কেউ বলছে যে কেন খাদান আগে নিয়ে আসা হলো, হলো। দেখো একটা লম্বা সময় জুড়ে এবছরে শুরুতে খাদান কিন্তু এবছরে আনার প্ল্যানিংই ছিল না, সত্যি কথা বলতে গিয়ে, বিশেষ করে মেকার টিমের থেকে। কিন্তু কিছু করার নেই, এবছরে কী আসতো জানো? দুটো ছবি আসতো। এক হচ্ছে টেক্কা আসতো, সেকেন্ড হচ্ছে প্রতীক্ষা ছবিটা আসতো। তো প্রতীক্ষা আবার একটু অন্যরকম স্কেলে খেলা হয়েছে। এবার আমি আস্তে আস্তে আসি পুরো বিষয়টা। প্রথম হচ্ছে শুরুতে, বছরের শুরুর দিকটাতে অনেকটা পোর্শন জুড়ে কিন্তু দেবদার চলে গিয়েছে ভোটের পিছনে। তখন দেবদার সিনেমা রিলেটেড কোনো কাজ করতে পারেনি। এবার সেই সময়টা নষ্ট হয়েছে দাদার ক্ষেত্রে, মানে সিনেমার ক্ষেত্রে আমি বলছি। এবং তার পরবর্তীতে দেবদা এই 15ই আগস্টের উইন্ডোটা কিন্তু প্রতি বছর ব্যবহার করতে পারে, মানে আগের বছর ব্যবহার করতে পেরেছিল, বা ব্যোমকেশের মতন হালকা লাইট ছবি দিয়ে। সেই ছবিটা দিয়েও কিন্তু এই বছর 15ই আগস্টের উইন্ডোটা দাদা ব্যবহার করতে পারলো না। কেন? কারণ দেবদার কাছে ওরকম লাইট কোনো ছবি নেই। টেক্কাকে তারা শেষ তো অলমোস্ট করেই ফেলেছিল, কিন্তু টেক্কাকে তারা নিয়ে আসতে পারতো না, কারণ তাদের কমিটমেন্ট ছিল দুর্গাপুজোয়, এবং সৃজিত মুখার্জিরও কমিটমেন্ট ছিল, এবং সৃজিত মুখার্জি পদাতিক ছবিটা রিলিজ করেছে বলে আর একটা ছবি সৃজিত ভার্সেস সৃজিত তো হতে পারে না, তাই জন্য শিফট একদম প্রপারলি দুর্গাপুজো, যেটা প্ল্যানিং ছিল সেরকমই হলো। এবার দেবদা কিন্তু কিছু করার নেই, দেবদাকে কিন্তু করতেই হতো এটা। ইয়েস বন্ধুরা, কারণ অভিজিৎ সেন আবার বছরের শুরুর দিকটাতে একটু রিয়েলিটি শো নিয়ে মেতেছিলেন। এবার ওনার অনেকগুলো কাজ থাকে, আমরা সবাই জানি অভিজিৎ সেন জি বাংলার একজন অন্যতম মুখ্য জায়গায় রয়েছেন আর কি। তো তিনি একটা ওই কাজগুলোকেও সামলান, আবার তার এত কিছু রয়েছে, তো সব দিক দিয়ে তো মাথা কাটাতে হবে। একটা আতিপাতি এলিতেলি মোহাম্মদ আলী ছবি বানিয়ে দিলে তো হবে না। কারণ দেখো টনিক যদি বলো একটা ভালো ছবি, টনিকের পরে প্রজাপতি, এটা বেশ ভালো ছবি, মানে টনিকের থেকেও ভালো ছবি, এবং প্রজাপতির পরে প্রধান, সে কিন্তু এই ট্রিলজির ভিতরে সব থেকে বেস্ট ছবি। তো কোথাও কি চতুর্থ নম্বর ছবিটাকে তো একদম বেস্ট আউটপুট দিতে হবে, যদি না দেয় তাহলে তো পাবলিক গালাগালি করবে, স্বাভাবিক বিষয়। তো সেই সময়টা লেগে গেল অভিজিৎ সেনের বানাতে, মানে গল্পটাকে নির্মাণ করতে, স্ক্রিন প্লেটাকে তৈরি করতে। তা ওটাকে নভেম্বরের আগে শ্যুট করা যাবে না। ওটাকে যদি নভেম্বরের আগে শ্যুট না করা যায়, তাহলে দেবদা কী করে নিয়ে আসবেন?
মানে সেটাকে ডিসেম্বরে কী করে নিয়ে আসবেন। তখন দেবদার মনে হলো যে না, এবার তো খাদানকে ডিসেম্বরে আনতে হবে, কারণ খাদান অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। আর এটা অ্যাকচুয়ালি বলে রাখি, খাদানের যারা টিম রয়েছেন, যারা কাজ করছেন করছেন, আমি এটা শুনতে পেয়েছি, দেবদার ক্লোজ যারা, তারা কিন্তু দেবদাকে খুব রিকোয়েস্ট করেছিল যে দাদা এই ছবিটার এত হাইপ আছে, এটাকে পিছিও না, এটাকে আর বেশি পিছিও না, এটাকে একদম টু দি পয়েন্ট ছেড়ে দাও। তো সেটা কিন্তু দেবদা, তো আমরা সবাই জানি মাটির মানুষ, তিনি সবার কথা শোনেন, বোঝেন, বাংলা মার্কেট দেখেন, সব কিছু দেখেন। তো আমরাও সবাই বলছিলাম যে দাদা নিয়ে এসো, খাদান নিয়ে এসো, বছরই নিয়ে এসো। তো দাদা বুঝে শুনে ওই উইন্ডোটাতে নিয়ে আসে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, টেক্কার জন্যে কিন্তু কোনো চাপ নেই, বহুরূপী আছে, নিজের মতন ব্যবসা করবে। আর বাংলা ছবি হিসাবে টেক্কা রয়েছে, বহুরূপী রয়েছে, এই ছবিগুলো ব্যবসা করবে, মানে এই ছবিগুলোই রয়েছে, টেক্কার বহুরূপী তো রয়েছে। আর তো সেরকম কোনো মানে বড় ছবি আর বোঝা যাচ্ছে না দুর্গাপুজোয়, এখনও বোঝা যাচ্ছে না, দেখা যাক বাকি কে কোন বড় ছবি আসে। আগেরবারও কিন্তু 3টেই ছবি ব্যবসা করেছিল টেক্কা, দশম অবতার, তোমার ওদিকে হচ্ছে বাঘাযতীন আর রক্তবীজ। এবারে কিন্তু টেক্কা আর বহুরূপী আছে, এছাড়া কিন্তু আর কোনো সেরকম বড় ছবি দেখতে পাচ্ছি না। যদি আসে তো সেটা একটা ডিসেন্ট ব্যবসা করবে, দুর্গাপুজোয় সব ছবিই চলে। এবার টেক্কার বাজেট আমি বারবার বলেছি, এখন তো সবাই বলছে, আমি কি বলছি, সবাই বলছে, ইটসেলফ এইচ অ্যান্ড এভরিবডি বলছে, সব কটা ইউটিউবার তোমাকে বলবে, বা ইউটিউবার কেন, যে কোনো নিউজ মিডিয়াকে জিজ্ঞেস করে নাও, জায়গায় জিজ্ঞেস করে নাও, যে কোনো যাকে জিজ্ঞেস করে, টেক্কার বাজেট কিন্তু অনেকটাই কম। এবার দেবদা যেটা জানেন যে টেক্কা কিন্তু ইজি টু ইজি রিকভার প্রজেক্ট আছে, কারণ সৃজিত মুখার্জি প্লাস থ্রিলার, আর থ্রিলারের ক্ষেত্রে যেটা হয় সেটা যেরকম আমরা জানি যে খুব শক করে দিতে পারলে, খুব মারাত্মক লেভেলের জিনিসপত্র করে দিতে পারলে, বা দুর্গাপুজোর ক্ষেত্রে কিন্তু বাঙালি ওই ইমোশনে দেখে নেয়, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, এই একটা ভাইবস কিন্তু কাজ করে যায় কোথাও গিয়ে। মানে একটা ব্যাপক লেভেলের ওপেনিং, ব্যাপক লেভেলের কালেকশন টেক্কার ক্ষেত্রেও কিন্তু হবে। আর সৃজিত মুখার্জি ট্রেলার লেভেলেই খেলে দেয়, মানে এত ভালো ট্রেলারটা বানিয়ে দেবে যে অডিয়েন্স মানে একদম হলে যেতে কনফার্মড হলে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেবদা এটা জানেন খুব ভালো করে, কম্পিটিটার কম, সব থেকে বড়ো কথা দুর্গাপুজোয়, কারণ দেবদা জানেন ওটা সৃজিত মুখার্জির হোম গ্রাউন্ড বা হোম জোন। কিন্তু সব থেকে বড় কথা কি জানো, যেটা সব থেকে বড় জায়গা, সেটা হচ্ছে যে পুষ্পা 2 নেই, কোনো বড় ছবি নেই, কিন্তু খাদানের আশেপাশে কিন্তু বেবি জন খাদানের দিনেই রিলিজ করছে, ওদিকে পুষ্পা 2 আছে, তারপরে ছায়া বলে যে ছবিটা, ওই ছবিটাও রয়েছে, মানে প্রচুর কম্পিটিটার। আবার সব ছবিগুলো কিন্তু ওই প্যান ইন্ডিয়া ছবির মতন, খাদানের লুক অ্যান্ড ফিলও আবার প্যান ইন্ডিয়া ছবির মতন। তো এই সব মিলিয়ে একটা বেশ মানে খাদানকে কিন্তু বেশ একটা দমদার প্রমোশন করতে হবে এবং দারুণ একটা জিনিসপত্র। এবং যেহেতু এখন মানে ওপেনলি বলা যায় যে খাদানের মতন ছবি হচ্ছে সব থেকে বড় এক্সপেরিমেন্টাল ফিল্ম এখন বাংলায়, আর টেক্কার মতন ছবি হচ্ছে সব থেকে সেফ প্রজেক্ট এখন বাংলায়। এবং সৃজিত মুখার্জি, দেব প্লাস দুর্গাপুজো প্লাস থ্রিলার, এই 4টে কম্বিনেশন এলেই তো ব্লকবাস্টার। আর সেটা তো অলরেডি হয়েও গেছে, মানে তোমাদেরকে আগেও বলেছি টেক্কা ব্লকবাস্টার হয়ে গেছে। অনেকে মনে করতে পারে কিসে, প্রিসোল্ড হয়ে গেছে ছবিটা, বন্ধুরা, টেলিভিশনে প্রিসোল্ড হয়ে গেছে ছবিটা। এবার এই ছবিটা টেলিভিশনে যখন প্রিসোল্ড হয়ে গেছে, সেটা একটা অ্যামাউন্ট পেয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম এই সিনেমাটা স্যাটেলাইট বিক্রি হয়েছে, তো শোনা যাচ্ছে ওটিটিও নাকি বিক্রি হয়ে গেছে। ইভেন কি শোনা যাচ্ছে কি অফিসিয়ালি আমরা আজকে দেখতে পেলাম যে মিউজিক রাইটস পর্যন্ত বিক্রি করে দিয়েছে দেবদা সারেগামার কাছে। মানে একটা সিনেমার যেখান থেকে বিক্রি, যেখান থেকে যেন তেন প্রকারণও একটা প্রফিট, মানে যেন তেন প্রকারণও প্রফিট বলে না, সেই লেভেলের প্রফিট এসছে টেক্কার ক্ষেত্রে। তার চিন্তা কী আছে। আর খাদান কোনোদিন টেক্কার হাইপকে নষ্ট করবে না। টেক্কা ছবিটা কনসেপ্ট লেভেলে ভালো হবে আর মারাত্মক সিনেমা হবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি। সিনেমা হলে যাবে, সিনেমাটা দেখবে, সিনেমা হাইপ বাড়তে শুরু করবে, ওয়ার্ড অফ মাউথে ছড়াবে, আর দুর্গাপুজো টেক্কাই কাঁপাবে। কারণ ওই সৃজিত মুখার্জির থ্রিলার, দেব আর পুজো, এই কম্বিনেশনটা বাঙালি দর্শকের জন্য একদম মানে চুমু কম্বিনেশন যাকে বলা যেতে পারে। যতবার সৃজিত মুখার্জি দুর্গাপুজোয় এসছে, রক্তবীজ ভালো চলা সত্ত্বেও কিন্তু দশম অবতার খারাপ সিনেমা হওয়া সত্ত্বেও বেশি চলেছে। কারণ সৃজিত মুখার্জির একটা আলাদা ফ্যান বেস আছে, যেটা দুর্গাপুজোর সময় একদম ফুল অ্যাক্টিভ হয়ে যায়। তো ওইটা কিন্তু টেক্কার জন্য ওয়ার্ক করবে, আমি এটা বলে দিলাম। যেহেতু এটা থ্রিলার, সে তো আরও বেশি করে ওয়ার্ক করবে। আমি কিন্তু পদাতিকের মতন ছবির ক্ষেত্রে বাজি লড়তাম না, কিন্তু টেক্কা যেহেতু থ্রিলার, সে তো আরও বেশি করে বাজি লড়লাম। তো এই এতগুলো ফ্যাক্টরের জন্য দেবদা প্রচণ্ড বিচক্ষণ ব্যক্তিত্ব। উনি জানেন যে এত আগে যদি আমি টিজারটা নিয়ে আসি খাদানের, তাহলে খাদানের হাইপটা বেশি ইম্পর্টেন্ট, খাদান চলাটা বেশি ইম্পর্টেন্ট, খাদানের ক্রেজটা বেশি ইম্পর্টেন্ট। কারণ টেক্কার বাজেট 1.5 কোটি টাকা, 1.5 থেকে 2 কোটি টাকা।
ঠিক আছে, অলমোস্ট বলা যেতে পারে, যেমনটা শুনতে পাই। তো এরম একটা বাজেটের ছবি যদি 3 কোটি টাকা, 3.5 কোটি টাকা, 4 কোটি টাকাও বিজনেস করে, যেটা সৃজিত মুখার্জির রেকর্ড আছে যে চতুষ্কোণের মতন ছবি 4-4.5 কোটি টাকা বিজনেস করে নিয়ে যায়। এবার চতুষ্কোণে কোনো বড় স্টারই ছিল না, এখানেও তো আরামসে আছে। তো 4 কোটি টাকা যদি টেক্কা বিজনেস করে, ছবিটাকে সুপারহিট ঘোষণা করে দেওয়া হবে বা ছবিটা সুপারহিট হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু মানে খাদানের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম না। খাদানের বাজেটটা 6 কোটি টাকা, বুঝতে পারছো যে 3 টাইমস বাজেট বেশি টেক্কার থেকে। তো টেক্কা আর খাদানের ভিতরে কিন্তু আকাশ পাতাল তফাতটা থাকবে বন্ধু, মানে সেটা দুজনের ভিতরে। আর দেবদা নিজে মাস ছবির প্রোডাক্ট, তো দেবদা একটু মাস ছবিটাকে বেশি প্রায়োরিটি দেবে, এতদিন বাদে উনি কামব্যাক করছেন, সেটা হবে। আর বড় সুপারস্টারের ক্ষেত্রে যখনই মাস ছবি আসবে, ডাঙ্কির যা হাইপ ছিল সেটা কি জওয়ানের টাইম হাইপ ছিল? জওয়ানের হাইপ তো বেশি ছিল, স্বাভাবিক, সেটা হবেই, সেটাই স্বাভাবিক। তো এই কারণে কিন্তু আমার মনে হয় যে দেবদা খাদানকে কিন্তু খাদানের টিজারটাকে আগে এনেছে এবং জেনে বুঝে এনেছে, জানে যে টেক্কার থেকে খাদানের হাইপ বেশি হবে এবং সেটাই চাইছিল দেবদা, যাতে খাদান নিয়ে আলোচনা হয়। কারণ এরপরে পুষ্পা 2 এর ট্রেলার আসবে, তখন লোকে কিন্তু মানে খাদানকে ভুলে যেতে পারে যদি খাদানের জিনিসপত্র না আসে, বা খাদানের টিজারটা আসলে লোকের মাথায় হ্যামার হয়ে গেল। শুধু খাদানের টিজারই নয়, কিন্তু এরপরে টিজার 2 আসবে, এরপরে গান আসবে, তারপরে ট্রেলার আসবে। এই যে এত কিছু উইন্ডো এবং এত বড় করে একটা প্রমোশন, সেক্ষেত্রে কী হবে, এই যে পুষ্পা 2 আসুক, ছায়া আসুক, এটা নিয়ে আলোচনা হলেও খাদান নিয়ে আলোচনা কিন্তু একটু বেশি হবে। এবার এই কারণে কিন্তু এত আগে থেকে কমার্শিয়াল ছবিটাকে নিয়ে আলোচনা হয়, কারণ দেবদা জানে টেক্কা তো আমার টাকা তোলা হয়ে গেছে, অলরেডি আমি প্রফিট করে বসে আছি ঘরে। এবার আমি জানি, দেবদা জানে যে এটা হালকা ফুলকা প্রমোশন, টেক্কার ক্ষেত্রে প্রমোশনটাও বেশি লাগবে না, কারণ অল্প বাজেটের ছবি, ওটাকে পিভিআর আইনক্স ডিস্ট্রিবিউট করছে, মাল্টিপ্লেক্স চেন থেকে ব্লকবাস্টার হয়ে যাবে। দেবদাস সিনেমা মাল্টিপ্লেক্স চেন থেকে 1.5 কোটি টাকার ব্যবসা করে, ঠিক আছে, দুর্গাপুজো আগের বছরের রেকর্ড দেখে নাও। মাল্টিপ্লেক্সের চেনের হিসেব কিন্তু কোনোদিন গরমিল হয় না, ওখানে কেউ জল মেশাতে পারে না। জাস্ট পিভিআর আইনক্স, মিরাজ, সিনেপ্লেক্স, মানে এই যে সিনেপলিস, এই চেন থেকে 1.5 কোটি টাকার ব্যবসা করেছিল তোমার বাঘাযতীন, তাও বোধহয় 1 সপ্তাহে। তো এই যে একটা ম্যাসিভ বিজনেস মাল্টিপ্লেক্স চেন থেকে, ওখান থেকেই তো ছবি হিট হয়ে গেল। টেক্কার ক্ষেত্রে বলছি, টেক্কার যা বাজেট আছে, তাই না? তো দেবদা জানে, দেবদা খুব বিচক্ষণ ব্যক্তিত্ব, দেবদা জানে যে দুর্গাপুজোয় ফেলবো এ ছবি। টেক্কা এমন একটা ছবি না, জাস্ট পুরো মানে টেক্কা দিয়ে টেক্কা খেলার ছবি। আর দেবদা বলেই দিয়েছে টেক্কা সবাইকে টেক্কা দিতে আসছে, তার মানে উনি কতটা কনফিডেন্ট ছবিটাকে নিয়ে। ওটাই কিন্তু দুর্গাপুজোয় ওয়ার্ক করে যাবে। যারা ভাবছে এই ছবির বাজেট 3 কোটি, 4 কোটি, 5 কোটি, এত বাজেট নয় এই ছবি, খুবই অল্প বাজেটের ছবি টেক্কা। কাছের মানুষের কথা মনে আছে তো, দাম করে মেরে দিয়ে বেরিয়ে গিয়েছিল ভাই, হাউসফুলের পর হাউসফুল, এদিক ওদিক করে ছবি বেরিয়ে গেল। দেবদা নিজে জানিয়ে দিয়েছিল যে ছবি ব্লকবাস্টার আছে, মানে ছবি বেরিয়ে গেছে, ছবি পিটে গেছে, মানে বিজনেস করে বেরিয়ে গেছে। তো এইটা একটা ব্যাপার যে এইগুলো কিন্তু দাদা জানে যে কোন ছবিটাকে কতটা প্রমোশন করতে হবে, কোন ছবিটাকে কতটা হাইপ বাড়াতে হবে, এগুলো দাদা খুব ভালো করে জানে। এবং টেক্কা কিন্তু খাদানের জন্য, মানে এটা কিন্তু দাদা এই যে লিখেছে, এটা কিন্তু দাদা জেনে বুঝেই লিখেছে, এবং দাদা জেনে বুঝেই বলেছে যে দাদা এটা ভয় পেয়ে বলেনি যে যাত্রী খাদানের টিজারটা ছেড়ে দিলাম, টেক্কার হাইপটা তো কমে যাবে তাহলে, এমনটা কিন্তু দাদা করেনি। দাদা খুব বুদ্ধিমত্তার সাথে পুরো বিষয়টা করেছে। দেখো আজকে খেলছে যেখানে, মানে আজকে ব্যাট চালাচ্ছে যেখানে, সেটাও কিন্তু ব্যাটটাও এত জোরে চালাচ্ছে যে খাদানের টিজারের মতন, মানে অ্যাজ লাইক এনিওয়্যার যেখানে দাদা যা করছে সব কিছুর সাথে কিন্তু খাদানকে জুড়ে দিচ্ছে। কেন জুড়ছে? কারণ খাদান ইজ আ বিগ বাজেট প্রজেক্ট এবং একটা কমার্শিয়াল ছবি, যেটা কিন্তু একটু রিস্কি আমাদের বাংলার জন্য, যে কারণে দাদা কিন্তু ওটাকে বেশি সাপোর্ট করতে চাইছে, কারণ ওটার ক্ষেত্রে একটু রিস্কটা বেশি। টেক্কার ক্ষেত্রে তো কোনো রিস্কই নেই, আমি তো আগেই বলেছি, পুরো টাকা তোলা হয়ে গেছে টেক্কার ক্ষেত্রে, সমস্তভাবে দাদা সিকিওর্ড। তাই দেবদা শত্রু না, দেবদা চেয়েছে তাই সেটা হয়েছে, মানে সেই বলে না, আমি যেটা চাই আমি সেটা পাই, তো ওই রকম একটা ব্যাপার। হি ইজ দ্য বক্স অফিস কিং, তো এটা মানতেই হবে। মানে ধরো পিভিআর আইনক্স বা ইত্যাদি, এই যে বিভিন্ন জায়গা থেকে হল মালিকরা তারা পোস্ট করা শুরু করে দিয়েছে, নবীনা বলো আমি খবর করেছি। তো বোঝা যাচ্ছে যে ওর ক্রেজটা কী। দেব যখন দুর্গাপুজোয় আসবে তখন বুঝিয়ে দেবে যে ওর ক্রেজটা কী, ঠিক আছে? তো দেবদা খুব সাংঘাতিক মানুষ, জানো তো, মানে এইসব ক্ষেত্রে আর কি বিজনেস আইডিয়াস তার মাথা থেকে ব্যাপক বেরোয় এবং তার ক্রিয়েটিভ দিকটাও ব্যাপক, এবং তার সঙ্গে সঙ্গে প্রমোশনটাও ঘ্যামা করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো অত বোকা কাঁচা কাজ দেবদা করেন না। ওই যে লেখাটা লিখেছে যে খাদানের সাথে টেক্কার এতে, ওই যে কম্প্যারিজনটা, ওটা করেও কিন্তু দেবদা খাদানকে কিন্তু আরও বেশি প্রমোট করে দিচ্ছে এবং প্রমোটটাই করতে চাইছে। টেক্কা কিন্তু এমনি প্রমোটেড প্রজেক্ট আছে, তুমি বুঝবে যখন টিজার ট্রেলার আসবে
খেলা ঘুরে যাবে। এবং তারপরে যখন মানে একদম দোরগোড়ায় চলে আসবে, এসব ছবি তো মানে লং টার্মের ছবি না, মানে লং টার্ম প্রমোশনের ছবি না। যেমন দেখো জওয়ানের একটা বড় করে প্রমোশন, সবাই জওয়ান নিয়ে এক্সাইটেড, চিৎকার চাচ্ছে। ডাঙ্কি কিন্তু দেখবো অত প্রমোশন করেনি, একদম লাস্টে গিয়ে একদম টাকা হালকা হালকা প্রমোশন মারলো, বাস ছবি বেরোলো, ছবি ব্যবসা করলো, বেরিয়ে গেল ছবি। তো এইরকম ছবি হচ্ছে টেক্কা, জানো তো। তো টেক্কা ওরকম আসবে, ওই মানে একদম লাস্ট মোমেন্টে এসে একদম ধানাদ্দান মারবে প্রমোশন, সবাই টেক্কা দেখতে যাবে হলে, একদম টানা চলবে 1.5-2 মাস, চলো তারপর খাদান চলে আসবে। মানে এই খেলাটা কিন্তু দেবদা খেলছে, ঠিক আছে। আর টেক্কা কিন্তু কনফার্ম বক্স অফিসে ব্লকবাস্টার হবে, মিলিয়ে নিও আমার কথা। এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।